হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের অর্ডার কপি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেই অর্ডারের বিস্তারিত বাংলায় ব্যাখ্যা করব আমরা এই ভিডিওর মাধ্যমে। কিভাবে সমস্ত পার্টিকে ক্যাটাগরাইজ করলেন, কিভাবে ইলেকট্রনিক ফর্ম গঠন করে কম্পাইলেশন করতে বললেন, পরবর্তী শুনানির ডেট কবে নির্ধারণ করা হয়েছে, অর্ডার কপিতে কি কি অর্ডার দিলেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। আশা করব শেষ পর্যন্ত দেখার জন্য কোনো রকম ভাবে স্কিপ না করে। তো চলুন সরাসরি অর্ডার কপির মধ্যে চলে যাই। তো সুপ্রিম কোর্টে গত 16 জুলাই 2024 তারিখে কোর্ট নাম্বার 1-এ এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলা তার শুনানি হয়েছে। তার আইটেম নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তার যে অর্ডার কপি প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, যার এসএলপি নাম্বার এখানে দেখতে পাচ্ছেন 9586/2024। যে মামলাটির পিটিশনার রয়েছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ভার্সাস বৈশাখী ভট্টাচার্য রেসপন্ডেন্ট রয়েছেন। তো অর্ডারের মূল বক্তব্যের দিকে আমরা চলে যাব। কারা কারা রেসপন্ডেন্ট রয়েছেন, কোন কোন পার্টি এখানে অ্যাড হয়েছে, সমস্তটা রয়েছে এখানে বিস্তারিত, সেগুলো আমি আর বিস্তারিত বলছি না। তো আমি সরাসরি অর্ডারের মূল বক্তব্য একদম নিচের দিকে চলে আসবো। তো যেটা বলা হচ্ছে, আপন হিয়ারিং দ্য কাউন্সিল ফর দ্য কোর্ট মেড দ্য ফলোইং অর্ডার। সমস্ত পার্টিকে শুনানি করানোর পর সুপ্রিম কোর্ট যে অর্ডারটি প্রদান করছে সেটা প্রথম নম্বরে যেটা বলা হচ্ছে, পারমিশন টু ফাইল স্পেশাল লিভ পিটিশন ইজ গ্রান্টেড। এসএসসির এই রিট পিটিশন ফাইলটা করার জন্য সুপ্রিম কোর্ট গ্রান্ট করলো। নোটিশ শ্যাল ইস্যু ইন অল কেসেস হোয়ার নোটিশ ইজ নট ইস্যুড দাস ফার। আগের অর্ডারটিতে সুপ্রিম কোর্ট প্রত্যেক পার্টির ইস্যু নোটিশ জারির কথা বলেছিল। এখনো পর্যন্ত যদি কেউ ইস্যু নোটিশ জারি না করে তাহলে তাদের জন্য এই ইস্যু নোটিশ জারি করতে হবে। নো কাউন্টার এফিডেভিট হ্যাজ বিন ফাইল টিল ডেট। যে সমস্ত পার্টিরা এই মামলায় মুভমেন্ট করছেন তারা কেউই কাউন্টার এফিডেভিট তারা ফাইল করেননি। ইন দ্য ইভেন্ট দ্যাট এনি অফ দ্য রেসপন্ডেন্ট শেক টু ফাইল দেয়ার কাউন্টার, দে শ্যাল ডু সো অন অর বিফোর 30 জুলাই 2024 তারিখ। এই তারিখের মধ্যে সমস্ত পার্টিকে তাদের যে সমস্ত কাউন্টার এফিডেভিট সমস্তগুলো সাবমিট করতে হবে বা কাউন্টার এফিডেভিটগুলো জমা করতে হবে। ইফ নো কাউন্টার, যদি কোনো পার্টির পক্ষ থেকে কাউন্টার এফিডেভিট তারা জমা না করে, দ্য রাইট টু ফাইল এ কাউন্টার এফিডেভিট শ্যাল স্ট্যান্ড ক্লোজ। তাহলে তারা তাদের জন্য এই কাউন্টার এফিডেভিট জমা করা সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। এরপর আর কোনো রকম ভাবে তারা কাউন্টার এফিডেভিট জমা করতে পারবে না। দ্য প্রসিডিংস শ্যাল বি কন্ডাক্টেড অন দ্য বেসিস অফ দ্য রেকর্ড অ্যাজ ইট স্ট্যান্ডস। ইতিমধ্যে যে সমস্ত রেকর্ডগুলো তারা সাবমিট করেছে বা যে সমস্ত রেকর্ড তাদের কাছে রয়েছে সেই সমস্ত রেকর্ডগুলো নিয়ে তারা এই কাউন্টার এফিডেভিট জমা করবে। Broadly speaking, it has emerged from the submission of the Council on both sides that the principal submission in relation to the present batch of cases would comprise of the following. বিভিন্ন পার্টির পক্ষ থেকে, বাদী এবং বিবাদী উভয় পক্ষ থেকে, দুই সাইড থেকেই মূল যে সাবমিশনগুলো রয়েছে বা প্রিন্সিপাল যে সাবমিশনগুলো রয়েছে বা ব্রডলি যে সমস্ত সাবমিশনগুলো রয়েছে তাদেরকে ক্যাটাগরাইজ করা হচ্ছে। বর্তমানে যে সমস্ত ব্যাচগুলো রয়েছে, বর্তমানে যে সমস্ত কাউন্সিলগুলো রয়েছে তাদেরকে নিম্নলিখিত 5টি ক্যাটাগরিতে ভাগ করে দিলেন। তো কোন কোন ক্যাটাগরি ভাগ করা হয়েছে সেটা আমরা দেখে নেব। প্রথম যে কাউন্সিল বা যে পার্টিটা তারা সাবমিশন করবে বা তাদের বক্তব্য রাখবে তার প্রথমটি হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। রাজ্য সরকারের পক্ষ থেকে যারা কথা বলবেন তাদের যে সাবমিশন সেটা 1 নম্বর একটা কাউন্সিল তারা গঠন করে দিলেন। দ্বিতীয়ত দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা একটা এবং মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে, এই দুটো একসঙ্গে গ্রুপিং করে দিলেন। তার পাশাপাশি 3 নম্বর যে কাউন্সিল করা হয়েছে অরিজিনাল পিটিশনার্স, মূল যারা পিটিশনার রয়েছেন বিফোর দ্য হাইকোর্ট, হাইকোর্টে যারা মূল পিটিশনার ছিলেন, হু আর নট সিলেক্টেড, যারা সিলেক্টেড হননি, রিপ্রেজেন্টিং ক্লাসেস 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি অ্যান্ড সিমিলারলি সিচুয়েটেড পারসন। যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পাননি, যারা অরিজিনাল পিটিশনার অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডির পক্ষ থেকে যারা চাকরি পাননি বা এই জাতীয় যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের পক্ষ থেকে একটা পার্টি করা হয়েছে। 4 নম্বর যে কাউন্সিল গঠন করা হয়েছে, পারসনস হু অ্যাপয়েন্টমেন্টস হ্যাভ বিন ক্যান্সেলড বাই দ্য জাজমেন্ট অফ হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট যাদের চাকরি বাতিল করে দিয়েছিলেন, অর্থাৎ যে সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মীরা রয়েছেন প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী, তাদের পক্ষ থেকে একটা গ্রুপ করে দেওয়া হয়েছে। টিচারদের পক্ষ থেকে একটা গ্রুপ করে দেওয়া হয়েছে, তারা একসঙ্গে তারা কথা বলবেন। অন্যদিকে 5 নম্বরে যে কাউন্সিল করে দেওয়া হয়েছে দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, অর্থাৎ সিবিআই পক্ষ থেকে তারা একটা কাউন্সিলিং করে দেওয়া হয়েছে। উই হ্যাভ ক্ল্যারিফাইড ডিউরিং দ্য কোর্স অফ দ্য হিয়ারিং টু অ্যাসুয়েজ দ্য কনসার্ন অফ অল কাউন্সিল দ্যাট, মাননীয় বিচারপতিরা তারা শুনানি করানোর সময় যে বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন, দিস আর ব্রড ক্যাটাগরিজ, সমস্ত কাউন্সিলগুলোকে একটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করে দিলেন। অ্যান্ড উইল নট এক্সক্লুড দ্য পসিবিলিটি অফ এনি পার্সন হ্যাভিং এ ডিস্টিংক্ট কেস প্রেজেন্টিং ইট বিফোর দিস কোর্ট। এই বৃহত্তর ক্যাটাগরি ভাগ করার পেছনে মূল কারণ হচ্ছে যাতে করে কোনো পার্সন, কোনো ব্যক্তি বা কোনো কাউন্সিল যাতে বাদ না পড়ে, সবার বক্তব্য যেন সেখান থেকে তারা শুনতে পারেন।
বা তারা যেন বক্তব্য তুলে ধরতে পারেন। All the council appearing in this batch of matters who fall into one of the above stated categories shall furnish details to Astha Sharma, Council for the State of West Bengal, during the course of the day, so that a consolidated matter list of the council can be prepared. উপরে উল্লেখিত যে সমস্ত 5টি ক্যাটাগরির কথা উল্লেখ করে দেওয়া হয়েছে তার সমস্ত কাউন্সিলররা সবাই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে যিনি আস্থা শর্মা রয়েছেন তাকে সাবমিট করতে হবে সমস্ত রিপোর্টগুলো। অল ডিটেলস যা যা জমা করা রয়েছে আস্থা শর্মার কাছে সেগুলোকে জমা পড়বে। Given the large number of petitioners which have been filed before this court, it would be necessary to have a common compilation which can be relied upon by the all council at the time of hearing. যেহেতু একটা লার্জ নাম্বারের একটা পিটিশনার এখানে তাদের বক্তব্য তারা তুলে ধরবেন, সেজন্য প্রত্যেক পার্টির পক্ষ থেকে তাদের একটা কমন কম্পাইলেশন প্রয়োজন রয়েছে। তাই সমস্ত কাউন্সিল তারা শুনানি করার পূর্বে তারা একটা কমন কম্পাইলেশন তৈরি করবে, সেই কমন কম্পাইলেশনগুলো জমা করবেন এই আস্থা শর্মার কাছে। ইন অর্ডার টু ফ্যাসিলিটেট দ্য preparation of common compilation, by consent we appoint the following advocate as nodal counsel. এই যে একটা কমন কম্পাইলেশনের প্রয়োজন রয়েছে সেগুলো যারা জমা করবে সেগুলো যার কাছে জমা করতে হবে তার জন্য একটা নোডাল কাউন্সিল মাননীয় বিচারপতিরা তৈরি করে দিলেন। সেখানে 5 জন অ্যাডভোকেটরা থাকবে। সেই 5 জন অ্যাডভোকেটদের মধ্য দিয়ে যে কাউন্সিল গঠন করা হলো সেই কাউন্সিলদের কাছে সমস্ত পার্টিরা তাদের কম্পাইলেশনগুলো জমা করবেন। এই যে নোডাল কাউন্সিল গঠন করা হলো তার মধ্যে থাকছেন আস্থা শর্মা থাকছেন, শালিনী কাউল থাকবেন, শেখর কুমার থাকবেন, কুণাল চ্যাটার্জি থাকবেন, পার্থশীল থাকবেন। দ্য নোডাল কাউন্সিল শ্যাল প্রিপেয়ার এ কমন কম্পাইলেশন ইন দ্য ইলেকট্রনিক ফর্ম। এই যে নোডাল কাউন্সিলটা তারা গঠন করলো সেই নোডাল কাউন্সিলরা তারা একটা কমন কম্পাইলেশন তৈরি করবেন, সেখানে একটা ইলেকট্রনিক ফর্মের মধ্য দিয়ে তারা কমন কম্পাইলেশন তৈরি করবেন। দ্য কমন কম্পাইলেশন শ্যাল বি সার্কুলেটেড টু অল কাউন্সিল। সেই কমন কম্পাইলেশনটা সমস্ত পার্টির পক্ষ থেকে নিজেদের মধ্যে সার্কুলেট করে দিতে হবে, অর্থাৎ বন্টন করে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। অ্যাপিয়ারিং অন বিহাফ অফ দ্য কন্টেস্টেন্ট পার্টিস ইন দ্য প্রসিডিংস, যারা এই পার্টির সঙ্গে যারা এই মামলার সঙ্গে কন্টেস্টেন্ট করছেন, যারা এই মামলার সঙ্গে পার্টি হয়ে আছেন তাদের প্রত্যেকের মধ্যে সার্কুলেট করে দিতে হবে। অ্যান্ড অলসো বি ইমেইল, এবং সমস্ত পার্টির পক্ষ থেকে তারা একটা ইমেল করবে, প্রত্যেকের কাছে ইমেল তাদেরকে পাঠাতে হবে এবং ইমেলটা পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে cmvc.dyc@gmail.com। এই ইমেলের মাধ্যমে প্রত্যেকের আদান প্রদান ঘটবে, সেই কম্পাইলেশনগুলো করবেন। দিস এক্সারসাইজ শ্যাল বি কমপ্লিটেড উইদিন এ পিরিয়ড অফ 2 উইকস। এই সমস্ত কম্পাইলেশনগুলো আগামী 2 সপ্তাহের মধ্যে টোটালটাই কমপ্লিট করতে হবে। কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাবাভ ক্যাটাগরিজ শ্যাল বি লিবার্টি টু ফাইল দেয়ার সাবমিশন নট এক্সিডিং 5 পেজেস ইজ। প্রত্যেক কাউন্সিলিং এর পক্ষ থেকে তারা যে কম্পাইলেশনটা জমা করবেন, তারা যে এফিডেভিটটা জমা করবেন সেটা কখনোই 5টা পেজের বেশি হবে না। 5 পেজের মধ্যে তাদের সমস্ত বক্তব্যগুলো তারা তুলে ধরে জমা করবেন। উই রিকোয়েস্টেড অল কাউন্সিল, সমস্ত কাউন্সিলকে রিকোয়েস্ট করা হচ্ছে অ্যাপিয়ারিং ফর এ গিভেন ক্যাটাগরি টু প্রিপেয়ার ওয়ান সেট অফ সাবমিশন। প্রত্যেকে তাদের অ্যাপিয়ার করার জন্য একটা ওয়ান সেট একটা সাবমিশন তাদেরকে করতে হবে, এই 5 পেজের একটা সাবমিশন তাদেরকে করতে হবে। হাউএভার ইট ক্লারিফাইড দ্যাট, যদিও এই বিষয়টা এরকম ভাবে ক্লারিফাইড হয়েছে দ্যাট ওয়ান কাউন্টার এফিডেভিট অ্যালং উইল বি ফাইল ইন দ্য লিড ম্যাটার। সমস্ত পক্ষের পক্ষ থেকে সমস্ত পার্টির পক্ষ থেকে একটা ফাইল তারা লিড করবে, যে ফাইলটা হবে মূল ফাইল, সেই ফাইলটা 5টি মূল ফাইল জমা পড়বে যেগুলো প্রত্যেকের পক্ষ থেকে তাদের বক্তব্যগুলো সেখানে লিড করবে বা মূল বক্তব্যটা সেখানে প্রকাশ পাবে। দ্য প্রসিডিং শ্যাল বি লিস্টেড ফর ফাইনাল হিয়ারিং অন 6 আগস্ট 2024। পরবর্তী শুনানির ডেট 6 আগস্ট 2024 তারিখে ফিক্স করে দিলেন মাননীয় চিফ জাস্টিস। তো উপরে উল্লেখিত এই সমস্ত অর্ডার প্রদান করে মাননীয় চিফ জাস্টিস আজকের দিনের শুনানি এবং তার অর্ডার প্রদান কমপ্লিট করলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।